মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা আপনারা দেখছেন বুধবারের ব্লগ। তো বেশ সকাল সকাল শুরু করেছি, আর দেখুন কি ভালো লাগছে না? আসলে সবুজ জিনিসটা অন্যরকম, বেশ ভালো লাগে। আর তার সাথে যদি এরকম ঘাস ফুলের মতো ছোটো ছোটো ফুল ফুটে থাকে, তাহলে তো ব্যাপারটা সত্যিই অসাধারণ। আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। কাদের কোন দিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর দেখেছেন, মনে হচ্ছে বর্ষা নেমে গেছে। তো বর্ষার মেঘ তো কোনো জায়গায় কালো, কোনো জায়গায় পরিষ্কার। যাই হোক, ঘরের মধ্যে কিন্তু দাঁড়িয়ে, জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, কারণ আমি অনেকবার অনেক ভিডিওতেই দিয়েছি আমাদের এই ঘরটা কিন্তু পুরো জলে ভরা থাকে। হ্যাঁ, এবার হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, দিদি তাহলে আপনি ওই ঘরটা পুরো, আসলে এটাও আপনারা দেখেছেন, আমি শেয়ার করেছি, ওই ঘরটাও কিন্তু পুরো রেডি হয়নি, খুবই অসুবিধা হয়। তাই জন্য এইভাবে কষ্ট করে দিন চলছে। আর কষ্ট কিসের? আমি তো মনে করি আমি অনেক ভালো আছি, আমার থেকেও কত মানুষ কত কষ্ট করছে, তাই জন্য এই কষ্টটা কিন্তু কোনো কষ্টই নয়। দুপুরবেলা না ভাত ছিল ফ্রিজে অল্প একটু, তো ওই জন্য ওই ভিডিওগুলো নেইনি। ঋষি ভাতটাকে একটু ভেজে নিয়েছে, আমরা দুজনেই খেয়েছি অল্প করে, পেট ভরেনি। আর জলের মধ্যে দাঁড়িয়ে না আর রান্না করলাম না, তো ঋষিকে বললাম চলো একবারে রাত্রিবেলা দুটো গরম গরম ভাত করবো, আর এখন একটু মুড়ি চানাচুর মেখে খাই। আর আমার একটা বোন বলেছিল, দিদি এর সাথে পেঁয়াজ দিও। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে অনেক সময় কাটার জন্য, এই যে জলে দাঁড়িয়ে কাজ করছি তো, আর পেঁয়াজ কাটবো আর ভালো লাগে না। আর আজকে কিন্তু তবে পেঁয়াজটা বাড়ন্ত। শুধু পেঁয়াজ কেন, অনেক কিছুই আছে। এই যে আমি বাড়ন্ত কথাটা বললাম, এই কথাটা কারা কারা জানো একটু বলো তো। আমার মা না অনেক কিছুই বলতো যে নেই বলতে নেই, বাড়ন্ত। তো তারপর থেকে না এই কথাটা আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করি। শাঁকা বাড়ন্ত, চাল বাড়ন্ত, এরকম কিছু। তার জন্য আমি বললাম পেঁয়াজও বাড়ন্ত। যাই হোক, তো একটু সস নিলাম, কিন্তু নেই, তো আবার ঢালতে হবে। অনেকে জিজ্ঞেস করো, দিদি ভিডিও কীভাবে করো? আমি একটা কথা বলি, আমি কিন্তু আজকে সকাল থেকে এতটা পর্যন্ত যতটা ভিডিও নিয়েছি, আমি কিন্তু হাত দিয়ে করে নিয়েছি, বা হাত দিয়ে ক্যামেরা ধরেছি, ডান হাতে কাজ সেরেছি। অবশ্যই ছোটো ছোটো ক্লিপ করে নিয়েছি, কেটে কেটে তারপরে কিন্তু জুড়িয়েছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কীভাবে ভিডিওগুলো করো? আজকে তোমাদের সাথে কিন্তু আমি সেটা শেয়ার করলাম। আমি এইভাবে কিন্তু ভিডিওগুলো এখনও কিন্তু আমি স্ট্যান্ডে দিইনি। হ্যাঁ, যখন আমি রান্না করি, খুব বেশি পরিমাণ আমার দুটো হাত প্রয়োজন হয়, তখনই কিন্তু আমি স্ট্যান্ডে লাগিয়ে নিই ফোনটা। তো আমরা একটু মুড়ি চানাচুর খেয়ে নিলাম। এইদিকে আমাদের কালু সোনা এসেছে। কালু সোনার কথা বলি, জানেন তো কোথায় মনে হয় রাস্তায় মারামারি করেছে। ও তো রাস্তারই কুকুর, তো ওকে কামড়ে দিয়েছে। তো সেই নিয়ে তো দুদিন এত, দেখুন ওদের ভালোবাসা। ও এটাই ঠিক যে মা বকবে বা কিছু না, আমার কাছে আসেনি। তো যেহেতু আমি জন্মদিন ওই বাড়ি যাওয়া নিয়েও ব্যস্ত ছিলাম, আমি ঠিক বুঝতে পারিনি। পরের দিন এসে দেখলাম এরকম। তো সেদিন থেকে এমনিতে তো পাড়ার যেভাবে ওকে করে। আর ঋষি আর আমার যেহেতু ওর প্রতি একটু আলাদা টান, আমরা কিন্তু আবার ডাক্তারখানা ছবি নিয়ে গেছি। তারপরে কিন্তু আমি ছবি দিয়েও ডক্টর ওষুধ দিয়েছেন, 4টে ওষুধ, মানে একটা খাওয়ানোর, আর একটা হচ্ছে এইখানটা ডেটলের মতো দিয়ে দিচ্ছি, তারপরে আর একটা স্প্রে করছি, আর একটা হোয়াইট একটা কী দিয়েছে, ওটা পাউডার বলেছে, মাংসটা আস্তে আস্তে এখান থেকে হবে। তো দেখুন এখন এসেছে, বাইরে না লাইটটা নেই বলে অন্ধকার, তো ওকে বিস্কুট দিচ্ছি। আর এখন আমাদের দিকে বৃষ্টি হচ্ছে বলে না, ও পুরো ভিজে গেছে, এত বদমাশ। দেখুন এখানটা পুরো প্লাস্টিক, মানে আমাদের বাড়িতে কেউ আসলে কি বা ভিডিও করলে কি, এই প্লাস্টিকগুলো বা চটগুলো আমার কিন্তু কোনো কাজের না, শুধু ওর জন্য, যে ও ভালো থাকুক বা ওকে ঢেকে রাখবো, বৃষ্টির জল না পড়ে ওর গায়ে, এরমভাবে। কিন্তু এত পাজি, ও থাকবে না। আসলেও থাকবেই বা কী করে, ও তো ঘরের নয়, ওরমভাবেই ঘুরে ঘুরে ওর অভ্যাস। তো যাই হোক, আমি না বেশি করে হলুদ দিয়ে দিচ্ছি, যাতে কি অ্যান্টিসেপটিক তো হলুদটা, আর বৃষ্টির জলটা পড়ছে যাতে পোকা টোকাগুলো এরকম না হয়। তবে আগের দুদিন যা দেখেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি ওর কাছে আমরা ভয়ে যেতেই পারছিলাম না। দূর থেকে যা হোক করছিলাম, দূর থেকে স্প্রে করে পালিয়ে যাচ্ছিলাম, দূর থেকে ওষুধ দিয়ে পালিয়ে যাচ্ছিলাম, এরকম। তো এখন অনেকটা ভালো আছে। এখন বেশ রাত হয়ে গেছে। তো ঋষি ওই ঘরে, বললাম তুমি ওই ঘরে পড়ো, জলের মধ্যে এসো না, আমি একটু ভাত ডাল সেদ্ধ আর একটু পাঁপড় ভেজে নেবো। ওই যে বললাম ডিম টিম ঘরে সেরকম কিছুই নেই, এবার লিখে দিয়ে আসলে নিয়ে আসবো, তো সেটা আর করা হয়নি। তো একটা কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর একটা কথা বলি, অনেকে সাবস্ক্রাইব করেননি কিন্তু কি আমার ভিডিও দেখেন, তাই জন্য কিন্তু ভিউজ হয়, সেটা আমি বুঝতে পারি। কেননা ফেসবুক বলুন, ইউটিউব বলুন, নোটিফিকেশান দেয় বা সব কিছুর একটা আছে জায়গা, যেটা দেখে আমরা বুঝতে পারি। তো সেখানটা থেকে যখন দেখি বুঝতে পারি, আমার কিন্তু সাবস্ক্রাইবার ছাড়াও অনেকে ভিডিওগুলো দেখছেন, যাদের জন্য ভিউজ হচ্ছে।
তো সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি জানি না ঠিক কেন সাবস্ক্রাইব করেননি, তো সবাইকে অনুরোধ রইল প্লিজ 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 মৌসুমি সংসার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এবার এই ঘরে এসেছি, ঋষি দেখুন পড়তে বসেছে, চারিদিকের দেখুন ঋষির আজ থেকে মানে আজকে বৃহস্পতিবার, যেহেতু আপনারা বুধবার ব্লগটা দেখছেন, তো বৃহস্পতিবার থেকে ওর পরীক্ষা শুরু। পড়াশোনা একদম করে না, দিন দিন 8 হচ্ছে, বড় হচ্ছে, একদম দুষ্টু হচ্ছে। আর অন্য সাবজেক্টটা পাশ করলেও ও যে বললাম অঙ্ক নিয়ে আমি জানি না ও কী করবে, হয়তো ফেলই করবে, কেননা এটা সোশ্যাল মিডিয়া আমি সব কিছু শেয়ার করি, তাই সেভাবে শেয়ার করছি। হ্যাঁ, এবার প্রশ্ন আসতে পারে আমার দিকে, দিদি ভালো টিচার দাও, চেষ্টা করো। মা হিসাবে চেষ্টার ত্রুটি আমি কেন, কোনো মাই রাখে না। কিন্তু সে যদি বাচ্চা যদি না বোঝে, নিজের বুঝবার না করে, তাহলে আর কী বলবো। ঋষিকে কিন্তু প্রত্যেকটা স্কুলের স্যারও ভালোবাসেন, আমাকে ডেকেও বলেন ওকে বোঝান, কিন্তু কোনো বোঝানোই ওর মাথার মধ্যে এটা ঢুকে গেছে যে যেন ওর অঙ্ক সাবজেক্টটা এরকম নেই। এটা নিয়ে তো মানসিক চিন্তা একটা আছেই। ভেবেছিলাম উচ্চ মাধ্যমিকটাও ঠিকঠাক করে পাশ করলে একটু ড্রয়িংয়েই দিয়ে দেবো, কারণ ওর ড্রয়িংয়ে ইচ্ছা বা ওর ড্রয়িংটা ভালো করে। তা যাই হোক, বেশ রাত হয়ে গেছে, ঋষিকে পাঁপড় ভেজে ডাল দিয়ে ভাত দিয়ে দিলাম। এবার আমার জন্য কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, দুজনেই একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে সব গুছিয়ে টুচিয়ে শোবো। আর তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শেয়ার না করলেও অন্তত একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে কিন্তু আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেকটা উৎসাহ পাবো। আজকে আমার ফেসবুক প্রোফাইল মৌসুমি বড়াল ঘোষ যেরকম প্রায় 40,000 হতে চলেছে, আর কিছু বাকি আছে, 39 হয়ে গেছে। আমার ইউটিউব চ্যানেল মৌসুমি সংসারও ঠিক এইভাবে এগিয়ে দিন। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। টাটা।